শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বের অনেকগুলি পর্বের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে এগিয়েছে। শেষ পর্বের অবিসম্বাদিত নেতা ছিলেন। ওনাকে বলা হয় তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। এই ন্যারেটিভটা অত্যন্ত অন্তঃসারশূন্য। যুদ্ধ একটা প্রতিদিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যিনি যেখানে ছিলেন না তিনি যুদ্ধের ডোজ অ্যান্ড ডোন্টস এটা বলতে পারে না, কিন্তু সেটা করেছেন তাজউদ্দিনের সরকার কিংবা সামরিকভাবে সম্মিলিতভাবে ওসমানী যুদ্ধ, এবং একটা হলো রাজনীতি এবং আপনার সশস্ত্রতার একটা সম্মিলিত রূপ এরা করেছেন। পেছনে রাজনীতি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিকার বয়ানটা হলো এই: শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে স্বাধীনতার যুদ্ধের দ্বার প্রান্তে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন। তাকে আপনি অস্বীকার করবেন কি করে? তাকে আপনি অসম্মান করবেন কেন? তারপরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উত্থিত যে নতুন রাষ্ট্র, সেই রাষ্ট্র ওই যে বেহাত বিপ্লবের কথা সলিমুল্লাহ খান আমাদের বড় ভাই যথার্থ বলেছেন। আমার নিজের বই আছে একাধিক এ ব্যাপারে। সেটা হচ্ছে যে তার যুদ্ধ এবং যুদ্ধ পূর্ববর্তী রাজনৈতিক সচেতনতার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলি গড়ে উঠেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে অবশ্যই শেখ মুজিব ফেল করেছেন। সেটা ইতিহাসের আরেক পর্ব। কিন্তু বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠায় তার অবদানকে অস্বীকার করার কিছু না। আমি মনে করি যে এই যে ৩২ নম্বর যেটাকে ধানমন্ডি যেটাকে একটা মিউজিয়াম করে গড়ে তোলা হয়েছিল, এটাকে ধ্বংস করা ঠিক হয় নাই। আচ্ছা, কিন্তু একই সঙ্গে এই দায় যারা ভেঙেছে তার চাইতে অনেক বেশি যারা তাকে একটা রাজনৈতিক পণ্যে পরিণত করেছিল। মুজিবকে পণ্যে পরিণত করে তারা যে রাজনৈতিক ফায়দা লুটবার চেষ্টা করতে গিয়ে তাকে মানুষের সামনে একটা নিজেরাই একটা নেতিবাচক চরিত্র হিসাবে অধঃপতিত করেছে। এই দায় প্রধানত শেখ হাসিনা এবং তার সরকারের যে সমস্ত মন্ত্রীরা ছিলেন তাদের, যারা একটা কাল্ট নির্মাণ করেছিলেন, যে কাল্টকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন, ভালোবেসেও নয়, শ্রদ্ধা ভক্তি করেও নয়। তবু এটা আমি মনে করি যে একটা সময় অন্তত ন্যায্য পরিমাণে এটা রিবিল্ড এই দেশের মানুষ আবার করবে।